দর্শক, খুলনা প্রতিদিন লাইভে আবারও সকলকে স্বাগতম। ওই যে কিছুক্ষণ আগে আমরা বলছিলাম হরিণটানা থানার যে একটা বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে এবং তাদের গবাদি পশু লুট করে নিয়ে গেছে, সেই পরিবারটি কিন্তু এখন চলে আসছেন। তারা ভয়ে চলে গেছিলেন, অর্থাৎ তারা বের করে দিয়েছিলেন, দিয়ে তারা কিন্তু নিজেরা একটি তালা লাগিয়ে দিয়েছেন এবং চাবি এনাদের কাছে নাই। এই যে ভুক্তভোগী পরিবারটি আসছেন, তারা ভয়ে আতঙ্কে আছেন এবং তারা দেখেন যে আহ বাসা ছেড়ে তাদের আর কি যাইতে বাধ্য করেছে যে দুর্বৃত্তরা। আমরা শুনবো তাদের মুখে যে কি ঘটেছিল কিছুক্ষণ আগে, যে সেই ভয়ঙ্কর ঘটনা। জি ভাই বলেন। আমরা এখানে বাড়িতে মা বাবা নিয়ে দুজন শুয়েছিলাম। আমার ওয়াইফ গেছিল ডেলিভারি হওয়ার জন্য বাপের বাড়িতে। আমার বড় ভাবি খুলনায় বললাম আমাদের বাসা আছে, সেখানে থাকে। তো কয়েকজন পোলাপান এসে আমাদের ঘর থেকে দরজা ধাক্কা দেয়, আমরা খুলি নাই। পরে গেট টপকে আসছে, আসার পরে দরজা ধাক্কা দিছে। আমরা ভয় আতঙ্ক ছিলাম। পরে পরিস্থিতি ভয়ানক দেখে আমরা দরজা খুলছি, খোলা করে ঢুকেই আগে কোনো কথা না, মারপিট করার পরে বলে যে তানিয়া সুলতানার বাড়ি দখল করছিস কেন, জায়গা কাদের? তো আমি বললাম জায়গাটা আব্দুল সাত্তার সেন, আমরা কাজী আব্দুর রহিমের কাছ থেকে কিনছিলাম। তো কোনো কথা নাই বার্তা নাই, বেদুম মার দিয়ে বললো প্রাণনাশের হুমকি দিছে যে বাড়ি থেকে বেরোয় না গেলে খুন করে ফেলাবো, তোরে যদি এলাকায় দেখি তোরে খুন করে ফেলাবো। পাশে এক মুরব্বী ছিল, তিনি গেটে দাঁড়িয়ে স্টেটমেন্ট দিছে যে জায়গা জমি সব তানিয়া সুলতানার, জিনিসপত্র যেখানে যা সব তানিয়া সুলতানার। আমার ফ্রিজের কথা জিজ্ঞাসা করছিল, বলছিলাম যে ফ্রিজটা আমি নিয়ে আসছি 3 মাস, তো আমার মেমো দেখাতে চাইছে। আমি বললাম আমার ওয়াইফ তো বাপের বাড়িতে গেছে, আসলে মেমো দেখানো যাবে। উনি যতবার বলছি ততবার তানিয়া ম্যাডামের কাছে ফোন দিছে, ফোন দিয়ে বলে জিনিসকার, উনি বলে আমার, ততবারই আমারে মারে। আমার মারে দেখেন এখানে সব দাগ দাগ হয়ে গেছে, এখানে দেখেন এই যে লাইট, ফোনের লাইটটা দেখি আমরা। চামচ দিয়ে পেটাইছে, লাস্ট এবার কান পাটি দিয়ে একটা থাবা দিছে, আমি কানে এখন তালা লাগছে। দেখেন স্টিলের চামচ দিয়ে পিটাই কি করেছে। এসব পাশা টাসা নাই ভাই, দেখানো যাবে না, বেদম মারা মারিছে ভাই। ও আপনাকে দেখছিলেন? আচ্ছা দেখি আমরা একটু। এই যে দেখছিলেন যে তাকে, যে আমরা দেখতে পাচ্ছি যে মারির যে কত চিহ্নগুলো কিন্তু রয়ে গেছে, আপনারা দেখছিলেন। লাস্টে আমার প্রাণনাশের হুমকি দিয়ে আমাকে এখান থেকে তাড়াই দেওয়া হয়েছে। বলছে তোরে যদি জমির পরে দেখি তো তোরে জবাই করে ফেলা হবে। গ্রামের লোকজন উল্টোপাল্টা সাক্ষী দেওয়া হয়, তাদের কথা না শুনে উল্টোপাল্টা কথা বলছে, বলার পরে আমারে লাস্টে আমাদের ঘর থেকে বের করে দিছে, যদি না যাই আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে গেছে। এরা আগে কোনোদিন দেখি নাই, তবে ওরা আমাদের বলতেছে তোদের চেনা চেনা লাগে। এই আগে কোনোদিন দেখি নাই, শুধু বললো তানিয়া ম্যাডামের জায়গা দখল করছিস কেন, কই আমার ঘরের জমির কাগজপত্র যা ছিল সব লুটপাট করে নিয়ে গেছে। কতজন ছিল সংখ্যায়? আনুমানিক 10-15 জন, 15-20 জন এসে বের করে দেওয়ার পরে তাদের কাছে কিছু দেখা যায় না, কিন্তু হাতে এমনি লাঠি সোটা এগুলো ছিল, কোনো অস্ত্রপাতিও 2 জনের ছিল। আপনি বলছিলেন যে হ্যাঁ, শাবল ছিল একটা, শাবল দিয়ে পরে আমার অলটাল গুলো সব শাবল মেরে ভেঙে দিয়ে চলে গেছে। আচ্ছা, তারপরে আমরা জানের ভয়ে চলে যাই, পরে আমরা আবার আসছি এখানে। দর্শক শুনছিলেন ভুক্তভোগী পরিবারের কাছ থেকে যে কি ঘটেছিল কিছুক্ষণ আগে, সেই বিভৎস ঘটনার বর্ণনা কিন্তু দিচ্ছিলেন এই ভুক্তভোগী, এবং আমরা দেখছি যে তার যে টর্চার করেছে, টর্চারের যে ক্ষত চিহ্ন কিন্তু তার পিঠে রয়ে গেছে। আপনি কি ছিলেন? আমিও ছিলাম। জি জি জি। আমাকেও প্রচুর মারধর করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে যাতে যে আমাদের পরবর্তীতে আবার এখানে আসলে মানে প্রাণনাশের হুমকি দিছে। কিন্তু এরা কেউ ছাত্র না, মনে হয় এরা সব ভাড়াটিয়া গুন্ডা। আচ্ছা আচ্ছা। কখন এসেছিল? এরা 9টার দিক। রাত 9টা? হ্যাঁ, রাত 9টা। আমারও মারধর করছে প্রচুর। আর আমাদের সে সিসি ক্যামেরা লাগানো ছিল, তাও নিয়ে গেছে। ছাগল হাঁস মুরগি সব নিয়ে গেছে। সিসি ক্যামেরাতে কি কি লুট করেছে? কি কি ভাই আপনাদের কি? আমার ছাগল হাঁস নিয়ে গেছে, 2টা ছাগল ছিল, একটা হাঁস ছিল, সে 3টা নিয়ে চলে গেছে। তারা বললো যে তারা ভাগাভাগি করে খাবে। ও আমার বাচ্চা 2টা টিয়া পাখি ছিল, টিয়া পাখি 2টা খাঁচা ধরেও নিয়ে চলে গেছে। তারা বলছে দাবি দাবা করলে, কিন্তু দর্শক শুনছিলেন যে তারা লুটতরা চালিয়েছে এবং তাদের কাছে অস্ত্র শস্ত্র ছিল। তারা এই যে তারা একটা কিন্তু অন্য একটা তালা মেরে দিয়েছে, যে তাদের কাছে তারা চাবি নিয়ে চলে গেছে। পরিবারটি এখন কোথায় থাকবে, তারা বাইরে বাইরে ঘুরছে এবং ভয়ে আতঙ্কে আছে। তারা
আমাদেরকে জানিয়েছিল ফোন করে যে তাদের বাড়িতে একদল সন্ত্রাসী লুটপাটের জন্য ঢুকছে। আমরা খবর পেয়ে খুলনা প্রতিদিন টিম এবং আরো অন্যান্য গণমাধ্যম আমরা সাথে চলে আসি এবং আমরা চেষ্টা করি যে কারা এই লুটপাট এবং মারধর চালিয়েছে। আমরা এখনো কিন্তু জানতে পারিনি যে কারা করছে, কিন্তু দর্শক আপনারা যারা এতক্ষণ দেখছিলেন বিষয়টি লাইভটি শেয়ার করেন এবং আমাদেরকে সাহায্য করেন যে কারা চালিয়েছিল। এবং আমরা দেখছি যে বাড়ির অলও কিন্তু তারা ভেঙে দিয়েছে এবং সাইনবোর্ডটি ফেলে দিয়েছে। এর আগের লাইভ যেটি ছিল সেটিতে কিন্তু আপনারা দেখছিলেন। দর্শক, এই ছিল হরিণটানার যে বাড়িতে লুটপাট, দুর্ধর্ষ যে ডাকাতি, তার সর্বশেষ খবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।